হ্যালো ভিউয়ার্স, আমরা একটা বাগানে আসছি। এখন একটু কথা বলবো যে আসলে এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া, পেঁপের ওপরে চিনির গুঁড়ার মতো যে দাগটা দেখা যায়, একটা পেঁপে আপনাদেরকে দেখাচ্ছি যে এই পেঁপের দাগটা এরকম হয়ে যায়। এই যে আমরা পেঁপের দাগের ভিতর, পেঁপের উপরে যে চিনির মতো দাগ দেখতে পারতেছি, এটা নিয়ে একটু আলোচনা করার জন্য। তো আমরা দেখতে পারতেছি যে আসলে এই যে পেঁপের দাগটা আর পেঁপের ওপরে যে আসলে চিনির গুঁড়ার মতো যে সমস্যাটা, আর এই সমস্যাটার কারণে আমরা কি দিব বা কী কারণে হয়, এটা আসলে ভাই এরকম কোনো কারণ না। মাঝে মাঝে উপর থেকে কষ পড়ে এরকম হতে পারে। তো তারপরেও কি দিবেন এটা নিয়ে একটু আলোচনা করব। আর সেই সঙ্গে একটু কথা বলে নিই, যে সকল ভাই এবং বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো ফলো করেন, তাদের সকলকে জানাই ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করি। এবং তাদেরকে আরও বলি যে আসলে ভিডিওগুলো ফলো করে যদি উপকৃত হন, তাহলে একটু নিজেও একটু উপকৃত হন, আরেকজনকে একটু উপকৃত করার জন্য একটু উৎসাহিত করেন। তো এই যে সমস্যাটা দেখতে পাচ্ছি, এই সমস্যাটা হচ্ছে আসলে মূলত এই যে সমস্যাগুলো দেখা যায়, এই যে চিনিগুড়ার মতো দেখতে পারতেছি আমরা, এই চিনিগুড়ার মতো যে দেখা যায়, চিনিগুড়াটার মতো যে দেখতে পারতেছি, এটার জন্য আমরা আসলে দিয়ে থাকবো। যদি বেশিরভাগই এরকম হয়, যদি বেশিরভাগ দেখা যায় যে এরকম সমস্যাগুলো দেখা দেয়, তাহলে আপনারা করবেন কি, সেটা হলো যে আপনার প্রোটোজিম, যেটা প্রিজিয়ার, এই প্রোটোজিমটা আপনার 16 লিটারে 16 মিলি দিতে পারেন। সাথে আপনি ট্যাঙ্ক মিক্স করতে পারেন যে আপনার বোরনটা, বিঙ্গো বোরনটা দিলে ভালো হয়, অথবা আপনার 16 বোরন বা যে কোনো ভালো একটা বোরন দেবেন। বোরনটা দিবেন আপনার 20 গ্রাম। আর তারপর দেখা যাইতেছে যে যদি আরও মানে বেশি সমস্যা থাকে, তাহলে এটার সাথে আরেকটা ট্যাঙ্ক মিক্স করে করতে পারেন। যে অনেক সময় পেঁপেটা শক্ত হয়ে যায় বা এই হয়ে যায়, এটার জন্য আসলে সাথে আপনারা ছত্রাকজনক জনিত যেটা ম্যানকোজেবটা দিতে পারেন। আর ম্যানকোজেব ভালোর মধ্যে হচ্ছে আসলে জেসটা দিতে পারেন। জেসটাও একটা ভালো ম্যানকোজেব। আপনারা হয়তো চাইলে ভালো একটা ম্যানকোজেব দিতে পারেন। তাহলে আমরা যদি এরকম পেঁপের সমস্যাগুলো পাই বা মনে করি, তাহলে আমাদের করণীয় কি, আমরা তিনটা জিনিস ট্যাঙ্ক মিক্সড করব। একটা হচ্ছে আপনার প্রোটোজিম 16 লিটারে 16 মিলি। আর বোরন, ভালো একটা বোরন দেবো, বিঙ্গো বোরনটা দিলে ভালো হয়। বিঙ্গো বোরনটা দেবো আপনার 20 গ্রাম। আর সেই সাথে ট্যাঙ্ক মিক্সড করব। দেখা যাইতেছে যে আপনার জেএস পাউডার, যেটা এই তিনটা একত্রিত করে বিকেলবেলা দিয়ে দিব। বিকেলবেলা ভালোভাবে পেঁপেটা ধুয়ে দিব। তাহলে আশা করি যে এই পেঁপের যে সমস্যাগুলো, চিনি গুঁড়ার মতো এই সমস্যাগুলো থাকবে না। এটা হচ্ছে আর যদি এর পরেও আপনাদের দেখা যায় এরকম কোনো থাকে যে এটার বাইরেও কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, বা সেই বিষয়ের উপর আলোচনা হয়তো বা পরবর্তী দেওয়ার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ।